সেই প্রাচীন শহরের ঠিক মাঝখানে অবস্থিত ছিল এক বিশাল ও নয়নাভিরাম অট্টালিকা, যেখানে জুবায়ের নামে এক ধনকুবের সওদাগর বসবাস করত। জুবায়েরের কাছে জাগতিক আরামায়েশের সকল উপকরণই বিদ্যমান ছিল। তার ভাণ্ডারে ছিল স্বর্ণমুদ্রা স্তূপ, রূপার অলঙ্কার এবং দামি রেশমি বস্ত্রের বিশাল সমাহার। কিন্তু এত ঐশ্বর্যের মালিক হওয়া সত্ত্বেও তার অন্তর ছিল পাথরের চেয়েও কঠোর এবং দয়াহীন। অভাবী ও নিঃস্ব মানুষদের দেখলে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত, এবং তার আলিশান প্রাসাদের সিংহদ্বার সবসময় তাদের জন্য রুদ্ধ থাকত। তার ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নতি লাভ করছিল এবং চারদিকে তার প্রভাব ছড়িয়ে পড়ছিল, কিন্তু তার আত্মার ভেতরে প্রশান্তি বা তৃপ্তি বলতে কিছুই ছিল না। তার মনের গহীনে কেবল আরও বেশি ধনসম্পদ পুঞ্জীভূত করার এক অদম্য তৃষ্ণা ও লালসা কাজ করত। সে সুযোগ পেলেই নিজের জাঁকজমকপূর্ণ জীবন প্রদর্শন করে বেড়াত এবং সাধারণ মানুষদের অতি নগণ্য ও তুচ্ছ মনে করত। সে দাম্ভিকতার সাথে বিশ্বাস করত যে তার এই বিপুল বিত্তবৈভব চিরকাল অটুট থাকবে, অথচ সে বেমালুম ভুলে গিয়েছিল যে যিনি দান করেছেন তিনি যে কোনো মুহূর্তে সব কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেন। বিপরীত দিকে সেই জনপদের একেবারে শেষ প্রান্তে একটি জীর্ণ ও ভগ্নপ্রায় কুঁড়ে ঘরে ইব্রাহিম নামে এক দরিদ্র কাঠুরে তার জীবন অতিবাহিত করত। ইব্রাহিমের জাগতিক সহায় সম্বল বলতে ছিল মাত্র সামান্য কিছু শুকনো রুটির টুকরো আর গায়ে দেওয়ার মতো কয়েকটি তালি দেওয়া পুরনো পোশাক। তবে তার বাহ্যিক দারিদ্র্য থাকলেও তার অন্তর ছিল দরিয়ার মতো বিশাল এবং প্রশস্ত। সে দিনভর হাড়ভাঙা পরিশ্রম করে যা আয় করত তার অর্ধেক অংশই অত্যন্ত খুশির সাথে অভাবী ও আর্ত মানবতার সেবায় বিলিয়ে দিত। এলাকার মানুষ ইব্রাহিমের এই অনাড়ম্বর জীবনযাপন এবং তার পবিত্র নিয়তের ভূয়সী প্রশংসা করত। সে ছিল মহান আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা এক পরম ধৈর্যশীল মানুষ, যে অন্যের বেদনাকে নিজের পাঁজরের কষ্ট বলে অনুভব করত। এক রাতে প্রকৃতির মেজাজ হঠাৎ বদলে গেল এবং চারদিকে প্রলয়ঙ্কারী ঝড় শুরু হল। বজ্রপাতের তীব্র গর্জনে গোটা শহর যেন থরথর করে কেঁপে উঠছিল এবং বৃষ্টির প্রতিটি ফোঁটা তীরের ফলার মতো তীব্র বেগে আছড়ে পড়ছিল। সেই ভয়ঙ্কর তুফানি রাতের অন্ধকারে একজন প্রবীণ মুসাফির, যার পরনের কাপড় ভিজে চুপসে গিয়েছিল এবং ক্লান্তিতে যার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গিয়েছিল, আশ্রয়ের খোঁজে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছিলেন। তার হাতে ছিল একটি পুরনো কাঠের লাঠি এবং তার চোখের মণিতে এক অপার্থিব ও রহস্যময় দীপ্তি খেলা করছিল। তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি কোনো সাধারণ পথচারী, বরং তার প্রতিটি অঙ্গভঙ্গি থেকে এক গম্ভীর আভিজাত্য ও গাম্ভীর্য ফুটে উঠছিল। তিনি সেই বিধ্বংসী ঝড়ের ঝাপটা সামলাতে সামলাতে বারংবার আছাড় খেয়েও পনাহ বা আশ্রয়ের সন্ধানে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেই বৃদ্ধ মুসাফির টলমল পায়ে হাঁটতে হাঁটতে একসময় জুবায়ের সওদাগরের রাজকীয় প্রাসাদের ফটকের সামনে গিয়ে উপস্থিত হলেন। তিনি তার শিপে কাঁপতে থাকা দুর্বল হাত দিয়ে সেই ভারী সদর দরজায় করাঘাত করলেন। জুবায়ের তখন তার উষ্ণ ও নরম বিছানায় শুয়ে আরামে ঘুমানোর চেষ্টা করছিল। জুবায়েরের পাষাণ হৃদয়ে করুণার এক বিন্দু লেশও ছিল না। সে একবারও চিন্তা করে দেখল না যে এই ভয়াবহ দুর্যোগের রাতে একজন বৃদ্ধ মানুষ আশ্রয়ের অভাবে কোথায় যাবে। বৃদ্ধ মুসাফির অত্যন্ত কোমল সুরে আর্জি জানালেন, হে প্রিয় বৎস, আমি অত্যন্ত ক্ষুধার্ত এবং তীব্র শীতে আমার শরীর অবশ হয়ে আসছে। দয়া করে আজকের রাতের জন্য সামান্য একটু মাথা গোজার ঠাঁই দাও, সূর্য ওঠার সাথেই আমি চলে যাব। কিন্তু জুবায়েরের অন্তরের ওপর লোভ আর অহংকারের এক দুর্ভেদ্য দেওয়াল দাঁড়িয়েছিল। সে বৃদ্ধকে আশ্রয়ের অনুমতি তো দিলই না, উল্টো তাকে ধাক্কা দিয়ে কর্দমাক্ত মাটির ওপর ফেলে দিল। নিকলো এখান থেকে, তোমার মতো ভবঘুরে ফকিরদের আপ্যায়ন করার সময় আমার নেই। জুবায়ের অত্যন্ত কর্কশ্বরে চিৎকার করে উঠল এবং সজোরে প্রাসাদের দরজা বন্ধ করে দিল। অসহায় বৃদ্ধকে সেই নির্দয় তুফানের মুখে একাকী ফেলে রাখা হল। প্রাসাদের ভেতরে পুনরায় নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু বাইরে ঝড়ের তণ্ডব আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করল। সেই প্রবীণ ব্যক্তি কাদার মধ্যে পড়ে রইলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি জুবায়েরের প্রতি কোনো ঘৃণা বা অভিশাপ ব্যক্ত করলেন না। তিনি শুধু একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকালেন, মৃদু হাসলেন এবং অতি কষ্টে পুনরায় উঠে দাঁড়ালেন। তার এই রহস্যময় নীরবতার মাঝে এমন এক গূঢ় রহস্য লুকোনো ছিল যা জুবায়েরের সংকীর্ণ চিন্তার অগম্য ছিল।
সময়ের সাথে ঝড়ের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু সেই বৃদ্ধ মুসাফির দমে না গিয়ে শহরের সেই প্রান্তের দিকে পা বাড়ালেন যেখানে দরিদ্র মানুষের বসতি ছিল। পথ চলতে চলতে তিনি ইব্রাহিম কাঠুরের সেই নড়বড়ে কুঁড়েঘরের সামনে এসে উপস্থিত হলেন। ঘরটির অবস্থা এতই নাজুক ছিল যে মনে হচ্ছিল বাতাসের প্রবল বেগে যে কোনো মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। সেই জীর্ণ কুটির থেকে প্রদীপের একটি অতি ক্ষীণ আলো বাইরে আসছিল। বৃদ্ধ মুসাফির মনের সাহস সঞ্চার করে সেই ভাঙা দরজায় টোকা দিলেন। ইব্রাহিম তখন তার সহধর্মিনীর সাথে বসে দিনের অবশিষ্ট থাকা সামান্য শুকনো রুটিটুকু খাচ্ছিল। দরজার শব্দ শুনে সে অত্যন্ত বিচলিত ও বিস্মিত হয়ে পড়ল। সুবহান আল্লাহ, এই দুর্যোগপূর্ণ এবং বিপদসংকুল রাতে আমার দরজায় কে হতে পারে? সে মনে মনে চিন্তা করল এবং স্ত্রীকে নিরাপদ স্থানে ফাঁকার ইঙ্গিত দিয়ে দ্রুত দরজা খোলার জন্য ছুটে গেল। তার মনে ভয়ের কোনো স্থান ছিল না, বরং বিপদগ্রস্ত কাউকে সাহায্য করার এক ব্যাকুল তৃষ্ণা তাকে তাড়া করছিল। ইব্রাহিম যেমনই দরজা খুলল, সে দেখল একজন বৃদ্ধ মানুষ বৃষ্টির পানিতে সম্পূর্ণ ভিজে থরথর করে কাঁপছেন। কোনো দ্বিধা বা বিলম্ব না করে ইব্রাহিম তাকে বিনয়ের সাথে সালাম পেশ করল এবং অত্যন্ত আদবের সাথে ঘরের ভেতরে আমন্ত্রণ জানাল। আসুন হে সম্মানিত পিতা, আপনি প্রচণ্ড ভিজে গেছেন, দয়া করে ভেতরে এসে আগুনের উষ্ণতার পাশে বসুন। সে একবারও বিচার করে গেল না যে এই পথিক কে কিংবা তার পরিচয় কি। সে শুধু একজন মানুষের আর্তনাদ দেখল এবং নিজের মানবিক দায়িত্ব পালন করল। ইব্রাহিম তক্ষণই বৃদ্ধের ভেজা পোশাক পরিবর্তনের জন্য নিজের কাছে থাকা একমাত্র পুরনো কিন্তু অতি পরিষ্কার একটি চাদর এগিয়ে দিল এবং তাকে অতিশয় সম্মানের সাথে বসাল। যদিও তার কুঁড়েঘরে জায়গার বড় অভাব ছিল, কিন্তু ইব্রাহিমের হৃদয়ে ভালোবাসার প্রশস্ততা ছিল অপরিসীম। সে নিজের গায়ের ছেঁড়া চাদরটি পরম মমতায় বৃদ্ধের গায়ে জড়িয়ে দিল যাতে শীতের প্রকোপ কমে। এরপর সে তার স্ত্রীর দিকে তাকাল এবং সেই পুণ্যবতী নারী কোনো প্রশ্ন ছাড়াই নিজের ভাগের শেষ রুটি আর সামান্য ঝোল বৃদ্ধের সামনে দস্তরখানে সাজিয়ে দিল। ইব্রাহিম আর তার স্ত্রী নিজেরা ক্ষুধার্ত এবং অর্ধপেটে থাকল, কিন্তু মেহমানকে বিন্দুমাত্রতা বুঝতে দিল না। সেই বৃদ্ধ মুসাফির অত্যন্ত পরিতৃপ্তির সাথে সেই সাদামাটা খাবারটুকু গ্রহণ করলেন, যেন তিনি কোনো রাজকীয় ভোজসভায় নিমন্ত্রিত হয়েছেন। ইব্রাহিম আর তার স্ত্রীর দুচোখে এক অপার্থিব আধ্যাত্মিক প্রশান্তি ও নূর ঝলমল করছিল। আহার সমাপ্ত করে বৃদ্ধ মুসাফির ইব্রাহিমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি নিজে এতটা অসচ্ছল, ঘরে পর্যাপ্ত আহার নেই, তবুও নিজের আহারটুকু অবিলায়ে আমাকে দিয়ে দিলে। তোমার আগামীর রিজিকের ব্যাপারে কোনো দুশ্চিন্তা হচ্ছে না? ইব্রাহিম স্মিত হাসে বিনীতভাবে উত্তর দিল, রিজিক তো মহান আল্লাহর পক্ষ থেকে আসে, হে সম্মানিত পিতা। আজ যদি তিনি আপনাকে আমার দুয়ারে পাঠিয়েছেন, তবে এটি আমার জন্য অনেক বড় সৌভাগ্য যে আমি কোনো সৃষ্টির সেবায় আসতে পারলাম। আগামীর চিন্তায় অস্থির হয়ে আমি আজকের এই পুণ্য অর্জনের সুযোগ কেন হারাব? মেহমান তো পরম করুণাময়ের পক্ষ থেকে পাঠানোর রহমত স্বরূপ হয়। ইব্রাহিমের মুখ থেকে এমন উত্তর শুনে বৃদ্ধের দুচোখ উজ্জ্বল হয়ে উঠল, যেন তিনি কোনো মূল্যবান রত্নভাণ্ডারের সন্ধান পেয়েছেন। রাত গভীর হতে থাকল, কিন্তু বাইরে ঝড়ের তণ্ডব থামার কোনো লক্ষণ দেখা গেল না। বিশ্রাম নেওয়ার আগে বৃদ্ধ মুসাফির তার পুরনো লাঠিটি এক কোণে রাখলেন এবং একটি রহস্যময় হাসি দিয়ে বললেন, হে প্রিয় বৎস, তোমার এই নির্মল হৃদয়ের বদান্যতা কখনো বৃথা যাবে না। সর্বদা স্মরণে রেখো, যদি নিয়ত থাকে নিষ্কলুষ, তবে সাধারণ মৃত্তিকাই একদিন স্বর্ণে পরিণত হয়। ইব্রাহিম তারই গূঢ় কথার মর্মার্থ বুঝতে পারল না এবং মাটির মেঝেতে চাটাই বিছিয়ে গভীর ঘুমে মগ্ন হল। কিন্তু পরের দিন প্রভাতে যখন ইব্রাহিমের নিদ্রা ভঙ্গ হল, সে দেখল সেই রহস্যময় বৃদ্ধ সেখানে নেই। তবে যেখানে তিনি রাত্রিযাপন করেছিলেন সেখানে এমন এক বস্তু রাখা ছিল যা ইব্রাহিমের জীবনের গতিপথ চিরতরে বদলে দিল। ইব্রাহিম যখন সেই স্থানটি পর্যবেক্ষণ করল যেখানে বৃদ্ধ শুয়েছিলেন, সেখানে সে একটি অতি সুন্দর মখমলের থলি দেখতে পেল। সে অত্যন্ত বিস্মিত হয়ে চারদিকে তালাশ করল, কিন্তু সেই বৃদ্ধের কোনো চিহ্ন সেখানে বিদ্যমান ছিল না। ইব্রাহিম কাঁপতে থাকা হাতে সেই থলিটি স্পর্শ করল। তার মনে হলো হয়তো এতে কোনো মহামূল্যবান হীরা বা জহরত রয়েছে, কিন্তু যখন সে থলিটির মুখ উন্মোচন করল, সে দেখতে পেল তাতে কেবল ৩টি অদ্ভুত বর্ণের কালো বীজ রাখা আছে। এক মুহূর্তের জন্য সে বিস্ময়ে অভিভূত হল, কিন্তু পরক্ষণেই তার কানে বৃদ্ধের সেই বাণী প্রতিধ্বনিত হল, নিয়ত পরিষ্কার থাকলে মাটিও সোনা হয়ে যায়। সে সেই বীজগুলোকে মহান আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র আমানত হিসাবে গ্রহণ করল এবং শ্রদ্ধাভরে কপালে ঠেকিয়ে নিজের আঙিনার ছোট একখণ্ড জমিতে বপন করার সংকল্প নিল।
ইব্রাহিম পূর্ণ নিষ্ঠা এবং গভীর বিশ্বাসের সাথে সেই বীজগুলো মাটির গভীরে রোপণ করল এবং নিয়মিত পানি দিতে থাকল। সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল যে এগুলি কোনো সাধারণ বৃক্ষের বীজ হতে পারে না, এর ভেতরে নিশ্চয়ই কোনো অলৌকিক রহস্য নিহিত আছে। সেদিন তারা দম্পতি তাদের নিত্যদিনের কাজে চলে গেল, কিন্তু তাদের হৃদয়ে এক প্রশান্তির হিল্লোল বইছিল। রজনী অতিবাহিত হল এবং পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে যখন প্রথম আলো তার আঙিনায় পড়ল, তখন ইব্রাহিম আর তার স্ত্রীর চোখ ছানাবড়া হয়ে গেল। যেখানে গতকাল পর্যন্ত কেবল ঊষর মাটি ছিল, সেখানে আজ ৩টি অতীব চমৎকার এবং ঘন সবুজ বৃক্ষ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। এটি ছিল কুদরতের এক অনন্য বিস্ময়, যা দেখে কারও পক্ষেই নিজের দৃষ্টির ওপর বিশ্বাস রাখা সম্ভব ছিল না। সেই গাছগুলো কোনো সাধারণ উদ্ভিদের মতো ছিল না, তাদের পাতাগুলো ছিল পান্নার মতো গাঢ় সবুজ এবং গাছের কাণ্ডগুলো রূপার পাতের মতো চকচক করছিল। বৃক্ষের ডালে ডাল ধরে থাকা ফলগুলো খাঁটি সোনার মতো দ্যুতি ছড়াচ্ছিল এবং সেখান থেকে এমন এক স্বর্গীয় সুগন্ধ বের হচ্ছিল যা হয়তো বেহেস্তের বাগান থেকে আনা হয়েছে। সেই সুবাস পলক ফেলতেই গোটা মহল্লার আকাশ বাতাস মোহিত করে দিল। পাড়া প্রতিবেশীরা, যারা ইব্রাহিমের চরম দারিদ্র্য সম্পর্কে অবগত ছিল, এই অলৌকিক দৃশ্য অবলোকন করার জন্য দলে দলে জমায়েত হল। সকলেই হতভাগ হয়ে ভাবছিল কিভাবে রাতারাতি এমনটা সম্ভব হল। ইব্রাহিম বুঝতে সক্ষম হল যে এটি সেই পুণ্যবান বৃদ্ধের দোয়া এবং পরম করুণাময়ের পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার, যা তার ক্ষুদ্র এক নেক আমলের বিনিময়ে দান করা হয়েছে। অন্যদিকে সওদাগর জোবায়ের যখন তার প্রাসাদে বসে এই সংবাদ পেল, তার চাকরেরা তাকে জানালো যে শহরের সেই হতদরিদ্র কাঠুরের আঙিনায় এমন কিছু অলৌকিক বৃক্ষ জন্মেছে যা সোনার ফল দান করছে। সংবাদটি শোনার সাথে সাথেই জোবায়েরের চোখের লোভের আগুনের শিখা জ্বলে উঠল। যখন সে বৃদ্ধের দৈহিক বিবরণ শুনল, তখন তার বুক ধক করে উঠল এবং সে স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল যে ঠিক একই বৃদ্ধ সেই কালবৈশাখী রাতে তার দরজায়ও কড়া নেড়েছিল। হায় আফসোস, এ কি ভয়াবহ ক্ষতি হয়ে গেল। জোবায়ের অনুশোচনা করে নিজের কপাল চাপড়াতে লাগল। তার এই অনুশোচনা নেকি হারানোর জন্য ছিল না, বরং স্রেফ পার্থিব লাভের সুযোগ হাতছাড়া হওয়ার জন্য। জোবায়েরের হৃদয়ে হিংসা আর দেশের দাবানল দাউ দাউ করে জ্বলে উঠল। সে মনে মনে জল্পনা করতে লাগল যে আমি যদি সেদিন সেই ফকিরকে একটু জায়গা দিতাম, তাহলে আজ সেই স্বর্ণবৃক্ষ আমার আঙিনায় থাকত। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে এক নগণ্য কাঠুরে এমন অমূল্য সম্পদের অধিকারী হওয়ার যোগ্য নয়। এই সম্পদ তো কেবল আমার মতো অভিজাত ব্যক্তির অধিকারে থাকা সমীচীন। সে কালবিলম্ব না করে নিজের দ্রুতগামী ঘোড়া সাজালো এবং সদম্ভে ইব্রাহিমের কুঁড়েঘরের দিকে ধাবিত হল। যখন জোবায়ের ইব্রাহিমের আঙিনায় গিয়ে পৌঁছল, সেখানকার জৌলুস আর প্রাচুর্য দেখে তার অন্তর হিংসায় নীল হয়ে গেল। সে দেখল ইব্রাহিম খুব সাধারণভাবেই মানুষকে ফল বিতরণ করছে এবং কৃতজ্ঞ জনগণ তাকে প্রাণ ভরে দোয়া দিচ্ছে। জোবায়ের ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল এবং নিজের উচ্চকণ্ঠের দম্ভে বলল, ইব্রাহিম, আমি লোকমুখে শুনেছি তোমার কাছে বিশেষ কিছু রত্ন আছে। ইব্রাহিম জোবায়েরকে দেখামাত্রই অত্যন্ত বিনয়ের সাথে সালাম জানাল, কারণ ইব্রাহিমের অন্তরে কারো প্রতি কোনো শত্রুতা ছিল না। কিন্তু জোবায়েরের দৃষ্টি তখন কেবল সেই চকচকে গাছগুলোর ওপরই স্থির ছিল। তার তীব্র লালসা আর কুৎসিত আকাঙ্ক্ষা তার চেহারায় ফুটে উঠছিল। সে ওই অলৌকিক গাছগুলোকে নিজ মালিকানায় নেওয়ার ঘৃণ্য স্বপ্ন বুনতে শুরু করল। জোবায়ের ইব্রাহিমের কাঁধে হাত রেখে কপট বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে বলল, শোনো ইব্রাহিম, তুমি একজন অত্যন্ত নিঃস্ব মানুষ। এই মহামূল্যবান গাছগুলোর রক্ষণাবেক্ষণ করা তোমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে এর বিনিময়ে এত বেশি অর্থ দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। শুধু এই বৃক্ষ আর এই জমিটুকু আমার নামে হস্তান্তর করে দাও। ইব্রাহিম অত্যন্ত ধীরস্থিরভাবে এবং নম্রভাবে উত্তর দিল, দুঃখিত শেঠ সাহেব, এটি আমার মহান রবের পক্ষ থেকে আসা এক রহমত এবং সেই পবিত্র বৃদ্ধের গচ্ছিত আমানত। আমি একে পার্থিব তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারি না, কারণ এই ফলগুলো অভাবী মানুষের সেবার জন্য, বাণিজ্যের জন্য নয়। ইব্রাহিমের সোজাসাপটা উত্তর শুনে জোবায়েরের মুখমণ্ডল রাগে আর ক্ষোভে তামাটে বর্ণধারণ করল। সে তার পুরো জীবনে কখনো কারো কাছ থেকে প্রত্যাখ্যাত হয়নি। সে তার পকেট থেকে স্বর্ণমুদ্রায় ঠাসা একটি থলি ইব্রাহিমের পায়ের কাছে সজোরে নিক্ষেপ করল। আরে মূর্খ, এত সম্পদ তোর 14 পুরুষেও কখনো দেখেনি। সামান্য বুদ্ধির পরিচয় দে, নথত এই গাছ তো থাকবেই না, বরং তোর প্রাণ নিয়েও সংশয় দেখা দিতে পারে। ইব্রাহিম তার ঈমানী সিদ্ধান্তে অটল ছিল। সে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল যে দুনিয়ার সমস্ত ঐশ্বর্য দিয়েও বিশ্বাস আর সততা কেনা সম্ভব নয়। সেখানে উপস্থিত জনতাও জোবায়েরের এমন উদ্ধত আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হল এবং চাপা উত্তেজনা শুরু হল।
নিজের পরাজয় আর অপমান সহ্য না করতে পেরে জোবায়ের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ইব্রাহিমকে সরাসরি শাসিয়ে বলল, তোর ধারণাও নেই তুই কার শত্রুতা করছিস। আমি এই নগরের সর্ববৃহৎ ধনবান এবং ক্ষমতাবান ব্যক্তি। যদি তুই সচ্ছলভাবে এই গাছ আমাকে হস্তান্তর না করিস তাহলে আমি তোকে চরমভাবে ধ্বংস করে দেব। ইব্রাহিম ভীত হওয়ার পরিবর্তে অবিচল চিত্তে আকাশের দিকে ইশারা করে বলল, যার একমাত্র অভিভাবক আর রক্ষাকর্তা স্বয়ং আল্লাহ, তার অনিষ্ট করার সাধ্য কারণেই। এরপর জোবায়ের অত্যন্ত ক্ষোভে পা দাপাতে দাপাতে সেখান থেকে প্রস্থান করল, কিন্তু তার দুচোখে তখন প্রতিশোধের বিষাক্ত আগুন জ্বলছিল। সে যে কোনো মূল্যে এই সম্পদ করায়ত্ত করার ফন্দি আঁকতে লাগল। প্রাসাদে ফিরে এসেও জোবায়ের বিন্দুমাত্র শান্তি পেল না। সে সারা রাত তার বিশাল কক্ষে অস্থিরভাবে পায়চারি করতে লাগল এবং নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনতে লাগল। তার জীবন থেকে সমস্ত স্বস্তি বিলীন হয়ে গিয়েছিল এবং কেবল সেই স্বর্ণফলের মোহ তার চোখের সামনে ভাসছিল। সে সিদ্ধান্ত নিল যে সরল পথে যদি কাজ না হয় তবে সে রাষ্ট্রীয় আইন এবং কূটকৌশলের আশ্রয় নেবে। সে নগরের প্রধান বিচারক বা কাজী সাহেবকে বিপুল উৎকোচ দিয়ে নিজের পক্ষে টানার এক হীন পরিকল্পনা গ্রহণ করল। লোভের মায়া কি ভয়ানকভাবে মানুষকে বিবেকহীন ও অন্ধ করে দেয় তা জোবায়েরের প্রতিটি পদক্ষেপে স্পষ্ট হচ্ছিল। ইব্রাহিমের ওপর এক নতুন দুর্যোগের ঘনঘটা ধেয়ে আসছিল, যা ছিল তার ধৈর্য ও আধ্যাত্মিক বিশ্বাসের এক কঠিন পরীক্ষা। অতঃপর সেই গভীর অন্ধকার রাতে জোবায়ের তার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন করতে নগরের কাজী সাহেবের বাসভবনে উপস্থিত হল। এই কাজী সাহেব তার ন্যায় বিচারের জন্য নয়, বরং অর্থলিপ্সার জন্য জনমানসে কুখ্যাতি অর্জন করেছিলেন। জোবায়ের কাজী সাহেবের সামনে স্বর্ণের আশরাফিতে পরিপূর্ণ একটি বিশাল থলি পেশ করল এবং নিজের মন গড়া এক অলিক কাহিনী ফেদে বসল। সে দাবি করল যে ভূমিতে ইব্রাহিমের কুঁড়েঘরটি অবস্থিত সেটি প্রকৃতপক্ষে তার পূর্বপুরুষদের সম্পত্তি এবং ওই স্বর্ণবৃক্ষগুলো তারই উত্তরাধিকারের অংশ। কাজী সাহেবের লোলুপ দৃষ্টিতে যখন স্বর্ণের ঝলকানি পড়ল তখন ন্যায় বিচারের শেষ আলোটুকুও নির্বাপিত হয়ে গেল। তিনি কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই জোবায়েরের এই মিথ্যা দাবিতে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এটি সম্পূর্ণ বিস্তৃত হয়ে যে আরশের মালিকের আদালতই হল চূড়ান্ত। পরের দিন সূর্য মাথার ওপর আসার আগেই রাজকীয় রক্ষী বাহিনী ইব্রাহিমের দরজায় করাঘাত করল। তারা ইব্রাহিমকে নির্দেশ দিল যে তাকে অবিলম্বে কাজী সাহেবের আদালতে আত্মপক্ষ সমর্থনের জন্য হাজিরা দিতে হবে। ইব্রাহিম আর তার স্ত্রী এই তলব শুনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল, কারণ তারা তাদের জীবনে কখনও কারও অধিকার হরণ করেনি। পাড়া প্রতিবেশীদের মধ্যেও এক চরম উত্তেজনার সৃষ্টি হল। প্রত্যেকেই জানত যে ইব্রাহিম একজন নিষ্পাপ ও সৎ মানুষ, কিন্তু রাজকীয় নির্দেশের বিরুদ্ধে আওয়াজ তোলার দুঃসাহস কারও ছিল না। ইব্রাহিম তার স্ত্রীকে ধীর কণ্ঠে আশ্বস্ত করে বলল, ভয় পেও না প্রিয়তমা, সত্য কিছুক্ষণের জন্য লাঞ্ছিত হতে পারে, কিন্তু কখনও চূড়ান্তভাবে পরাজিত হয় না। এরপর সে সিপাহীদের সাথে মাথা নত করে তাসবিহ পড়তে পড়তে আদালতের দিকে যাত্রা শুরু করল। আদালতের চত্বর তখন কৌতূহলী মানুষে লোকারণ্য ছিল। কাঠগড়ার একপাশে জোবায়ের তার মহামূল্যবান রেশমি পোশাকে অহংকারের সাথে দাঁড়িয়েছিল এবং অন্য পাশে ইব্রাহিম তার মলিন ও জীর্ণ পোশাকে প্রশান্ত চিত্তে দণ্ডায়মান ছিল। কাজী সাহেব তার উচ্চ আসন থেকে গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, সওদাগর জোবায়ের দাবি করেছে যে তুমি অবৈধভাবে তার পৈতৃক ভূমি দখল করেছ এবং ওই অলৌকিক বৃক্ষগুলো প্রকৃতপক্ষে তারই সম্পদ। এ ব্যাপারে তোমার কোনো আত্মপক্ষ সমর্থন আছে কি? ইব্রাহিম অত্যন্ত নমনীয় স্বরে উত্তর দিল, হে বিচারক, আমি দীর্ঘ কয়েক যুগ ধরে ওই পরিত্যক্ত জমিতে বসবাস করছি এবং এই বৃক্ষগুলো মহান আল্লাহর বিশেষ রহমতে আমার আঙিনায় বিকশিত হয়েছে। আমি কারও 1 ইঞ্চি জমিও জোরপূর্বক দখল করিনি। কিন্তু জোবায়ের তার প্রতারণার জাল আগে থেকেই বিছিয়ে রেখেছিল। সে আদালতে 2 জন ভাড়াটে ও মিথ্যা সাক্ষী পেশ করল। ওই সাক্ষীরা স্রেফ কয়েকটা স্বর্ণমুদ্রার লোভে নিজেদের পরকাল বিসর্জন দিল এবং পবিত্র কিতাব স্পর্শ করে নির্জলা মিথ্যা সাক্ষ্য দিল যে এই জমিটি অনাদিকাল থেকে জোবায়েরের বংশধরের মালিকানাধীন ছিল। ইব্রাহিম তাদের এই প্রকাশ্য মিথ্যাচার শুনে স্তব্ধ হয়ে গেল। তার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু নিজের ভাগ্য বিপর্যয়ের জন্য ছিল না, বরং সেই দুর্ভাগ্যবানদের জন্য যারা তুচ্ছ পার্থিব লাভে নিজেদের ঈমান বিক্রি করে দিচ্ছিল। আদালতে উপস্থিত প্রায় সবাই জানত এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, কিন্তু কাজী সাহেবের ক্ষমতার ভয়ে সবাই পাথরের মতো নীরব রইল। কাজী সাহেব লোক দেখানো গাম্ভীর্য নিয়ে তার একপেশে রায় ঘোষণা করতে শুরু করলেন। প্রমাণাদি ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনার মাধ্যমে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইব্রাহিম অন্যায়ভাবে জোবায়েরের জমি আত্মসাৎ করেছে।
অতএব তাকে এখনই ওই স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো এবং ওই বাগানের সমস্ত স্বর্ণবৃক্ষ আজ থেকে সওদাগর জোবায়েরের একক সম্পত্তিতে পরিণত হল। এই অন্যায় ফয়সালা শোনা মাত্র ইব্রাহিমের মনে মনে হল যেন আসমান তার ওপর ভেঙে পড়েছে। যে স্বর্গীয় নেয়ামত তার জীবনে খুশির বার্তা এনেছিল তা আজ মিথ্যার ব্যাসাতিতে কেড়ে নেওয়া হল। তবুও ইব্রাহিম কোনো ক্ষোভ প্রকাশ করল না। সে কেবল একবার আকাশের পানে করুণ দৃষ্টিতে তাকাল এবং তার বিচারের ভার মহান খালিকের ওপর অর্পণ করল। সিপাহীরা এক মুহূর্ত সময় নষ্ট না করে ইব্রাহিমকে তার নিজের ঘর থেকে উচ্ছেদ করে দিল। তাকে তার প্রিয় কুটির থেকে বিদায় নেওয়ার জন্য ন্যূনতম সুযোগটুকুও দেওয়া হল না। ইব্রাহিম আর তার স্ত্রী দুচোখ ভরা জলে রিক্ত হাতে সেই আঙিনা থেকে বিদায় নিল যা তারা তিলে তিলে ভালোবাসা দিয়ে সাজিয়েছিল। প্রস্থানকালে ইব্রাহিম সেই বৃক্ষগুলোর দিকে এক করুণ দৃষ্টিতে তাকাল, যা এখন জোবায়েরের করতলগত। সে গাছগুলোকে এমন মমতা নিয়ে দেখল যেন কোনো স্নেহাস্পদ পিতা তার কলিজার টুকরো সন্তানদের কাছ থেকে চিরবিদায় নিচ্ছে। পেছনে জোবায়ের তার এই অনৈতিক বিজয়ে অট্ট হাসি হাসছিল এবং তার মনে হচ্ছিল যেন সে ধরনীর সমস্ত সম্পদ জয় করে নিয়েছে। জোবায়ের বিলম্ব না করে তার অনুচরদের হুকুম দিল যে অট্টালিকা থেকে সমস্ত আসবাবপত্র এনে সেখানেই তাঁবু গাড়তে হবে। সে অত্যন্ত তৃপ্তির সাথে সেই স্বর্ণবৃক্ষের কাছে গেল এবং সেগুলোকে এমন হিংস্রভাবে স্পর্শ করতে লাগল যেমনটা কোনো ক্ষুধার্ত নিকড়ে তার শিকারকে পর্যবেক্ষণ করে। সে অহংকারের সাথে ভাবল, এখন থেকে আমি এই স্বর্ণ ফলগুলো বিক্রি করে কেবল এই জনপদের নয় বরং বিশ্বের অদ্বিতীয় ধনকুবেরে পরিণত হব। সে একবারও কল্পনা করতে পারল না যে নেয়ামত পবিত্রতা ও দোয়ার মাধ্যমে অঙ্কুরিত হয়েছে তা অন্যায় ও পাপাচারের অশুভ ছায়ায় কখনো সমৃদ্ধ হতে পারে না। তার পাপাচার ও কুনিয়ত যেন প্রকৃতির মেজাজকে পুনরায় বিক্ষুব্ধ করে তুলল। অন্য প্রান্তে ইব্রাহিম আর তার সহধর্মিনী নিরুপায় হয়ে শহরের প্রান্তসীমায় এক প্রাচীন ধ্বংসাবশেষে আশ্রয় গ্রহণ করল। তাদের মাথার উপর কোনো ছাদ ছিল না, পেটে খাবার ছিল না এবং কোনো আশ্রয়দাতার হাতও ছিল না। কিন্তু তাদের কাছে যে অমূল্য রত্নটি অবশিষ্ট ছিল তা হল অগাধ ধৈর্য ও তাওয়াক্কুল। ইব্রাহিম তার স্ত্রীকে ধীর স্বরে বলল, হে আমার জীবনসঙ্গিনী, আল্লাহ তার প্রিয় বান্দাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন। যা আমাদের নসিবে আছে তা কেউ হরণ করতে পারবে না, আর যা আমাদের জন্য নয় তার জন্য বিলাপ করা অনুচিত। সেই রজনীতে তারা ক্ষুধার্ত অবস্থাতেই রাত্রি যাপন করল, তবে তাদের অন্তরে এক অনাবিল তৃপ্তি ছিল যে তারা মিথ্যার কাছে আত্মসমর্পণ করেনি। নগরের সাধারণ মানুষ বুঝতে বাকি রাখল না যে এটি সরাসরি আরশের মালিকের পক্ষ থেকে প্রেরিত এক আযাব, যা এই জালিমের উপর বর্ষিত হচ্ছে। মুহূর্তের মধ্যে পুরো জনপদে রাষ্ট্র হয়ে গেল যে ইব্রাহিমের সেই রহমতের গাছ এখন সওদাগরের হাতের ছোঁয়ায় বিষ ছড়াচ্ছে। জুবায়েরের সমস্ত উচ্চাকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। সে সোনার পাহাড় গড়তে চেয়েছিল, কিন্তু তার কপালে জুটল কেবল দুর্গন্ধযুক্ত ছাই। জুবায়ের তার এই বিপুল লোকসান ও ব্যর্থতায় উন্মাদপ্রায় হয়ে গেল। নিজের ভেতরের কালিমামোচনের পরিবর্তে সে সমস্ত দায় ইব্রাহিমের ওপর চাপাতে সচেষ্ট হল। সে বিকট স্বরে চিৎকার করে বলতে লাগল, নিশ্চয়ই ওই ধূর্ত কাঠুরে এই গাছগুলোর ওপর কোনো কালাজাদু প্রয়োগ করেছে, নয়তো সোনা কেন কয়লা হবে। তার হিংসার আগুন তখন সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে শপথ করল যে সে ইব্রাহিমকে জীবিত থাকতে দেবে না। অবিলম্বে সে পুনরায় সেই অর্থলোভী কাজী সাহেবের দপ্তরে গেল এবং ক্রুদ্ধস্বরে বলল, আপনি এ কেমন রায় দিলেন? আমি জমি পেলেও গাছগুলো এখন অর্থহীন হয়ে পড়েছে। ওই জাদুকর ইব্রাহিমকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করুন, ওর বিরুদ্ধে জাদুকোনার অভিযোগ আনুন এবং ওকে চরম দণ্ড বা মৃত্যুদণ্ড প্রদান করুন। কাজী সাহেব প্রথমে কিছুটা দ্বিধান্বিত হলেন, কারণ শহরের অলৌকিক গজবের কথা শুনে তিনিও শঙ্কিত ছিলেন। কিন্তু জুবায়ের যখন তাকে আরও বিপুল ধনসম্পদ আর রাজকীয় ক্ষমতার ভয় দেখালো, তখন তিনি পুনরায় নিজের ঈমান বিক্রি করে অবিচার করতে প্রস্তুত হলেন। রাজকীয় রক্ষীবাহিনী আবারও সেই ধ্বংসস্তূপের দিকে ধাবিত হল, যেখানে ইব্রাহিম ও তার স্ত্রী আশ্রয় নিয়েছিল। সেখানে পৌঁছে তারা দেখল ইব্রাহিম অত্যন্ত প্রশান্ত চিত্তে মাটিতে বসে মহান রবের ইবাদতে নিমগ্ন আছে। তার নুরানি চেহারায় না ছিল কোনো শঙ্কা, না ছিল কোনো অনুশোচনা। সিপাহীরা ইব্রাহিমকে শিকল পরানোর সময় নিজেরাও লজ্জিত বোধ করছিল, কারণ ইব্রাহিমের নির্মল অবয়বই তার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করা ছাড়া তাদের গত্যন্তর ছিল না। ইব্রাহিম কোনো প্রকার প্রতিবাদ বা বাক্যব্যয় না করে নিজের হাত বাড়িয়ে দিল এবং সিপাহীদের সাথে নিঃশব্দে চলতে লাগল। ইব্রাহিমকে লোহার শিকলে জড়িয়ে শহরের প্রকাশ্য চত্বরে নিয়ে আসা হলো এবং সেখানে কৌতূহলী জনতার এক বিশাল সমুদ্র তৈরি হল। জুবাই সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল এবং উচ্চৈস্বরে মানুষকে উত্তেজিত করে বলছিল, দেখো ওই ভণ্ড জাদুকরকে, ও নিজের কুফুরি কালা জাদু দিয়ে আমার সাজানো বাগান পুড়িয়ে ছাই করে দিয়েছে। ও এক ভয়ঙ্কর জাদুকর। ভিড়ের মধ্যে থাকা কিছু পুণ্যবান মানুষ ইব্রাহিমের এই অবস্থায় ব্যথিত হল,
আবার কিছু অতি উৎসাহী মানুষ জুবায়েরের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ইব্রাহিমকে ঘৃণার চোখে দেখতে লাগল। ইব্রাহিম সেই উত্তাল জনতার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করল এবং অত্যন্ত ধীর অথচ বজ্রকঠিন কণ্ঠে বলল, হে দেশবাসী, আমি কোনো প্রকার জাদুবিদ্যার আশ্রয় নেইনি। এই বৃক্ষগুলো মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। এগুলি কেবল মানুষের হৃদয়ের পবিত্রতা আর অন্তরের সত্যকে চিহ্নিত করতে জানে। যার অন্তরে দয়া আর তাকওয়া আছে তার কাছে এগুলি সোনা, আর যার অন্তরে কেবল লোভ আর কলুষতা আছে তার কাছে এগুলি ছাই বই কিছু নয়। ইব্রাহিমের উচ্চারিত প্রতিটি বাক্যে এমন এক অলৌকিক প্রভাব আর সত্যতা ছিল যে উপস্থিত প্রতিটি মানুষের অন্তরাত্মা কেঁপে উঠল। এমনকি পাষণ্ড জুবায়েরও ক্ষণিকের জন্য বিচলিত হয়ে পড়ল। নিজের ঠুনকো সম্মান রক্ষা করার জন্য জুবায়ের সবার সামনে ইব্রাহিমকে এক চূড়ান্ত চ্যালেঞ্জ প্রদান করল। সে গর্জে উঠে বলল, যদি তুমি এতই সত্যনিষ্ঠ হও আর এই গাছ যদি সত্যিই তোমার সত্যতাকে চিনে থাকে, তবে এখনই আমার সাথে ওই বাগানে চলো এবং তোমার ছোঁয়ায় ওই মরা গাছগুলোকে পুনরায় জীবিত করে দেখাও। যদি তুমি সফল হও তবে আমি তোমার শ্রেষ্ঠত্ব স্বীকার করব, অন্যথায় তোমাকে প্রকাশ্য দিবালোকে চাবুক মেরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটি ছিল ইব্রাহিমের জীবনের এক চরম অগ্নিপরীক্ষা। সে জানত এটি কেবল তার সম্মান নয়, বরং তার রবের উপর রাখা বিশ্বাসের পরীক্ষা। সে উচ্চস্বরে আল্লাহর নাম জপতে জপতে এই প্রতিকূল চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। নগরের আপামর জনতা, কাজী সাহেব, সওদাগর জুবায়ের আর সিপাহীদের এক বিশাল মিছিল ইব্রাহিমের পেছনে পেছনে সেই বাগানের দিকে অগ্রসর হল, যেখানে একসময় ইব্রাহিমের স্বপ্নের নীড় ছিল। সেখানে পৌঁছে জুবায়ের বিদ্রুপ করে বলল, এখন দেখাও তোমার তথাকথিত কেরামতি, দেখি তোমার ইবাদতে কত জোর, এগুলিকে আবার জীবিত করো। ইব্রাহিম ধীর পায়ে সেই কঙ্কালসার ও কালো হয়ে যাওয়া বৃক্ষগুলোর নিকটবর্তী হল। সে তার দুই চক্ষু মুজিত করল এবং হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে সেই মহান সত্তাকে স্মরণ করল যিনি তাকে এই অলৌকিক উপহার দান করেছিলেন। সে কোনো জাদুকরী মন্ত্র পাঠ করল না, বরং অত্যন্ত বিনয় ও কাকুতি মিনতির সাথে দোয়া করল, হে আমার পরম করুণাময় মালিক, আজ আমার সম্মান ও মর্যাদা কেবল তোমারই হাতে রক্ষিত। এই অবুঝ মানুষগুলোকে দেখিয়ে দাও যে সত্য আর মিথ্যার অবিনাশী পার্থক্য কী। মোনাজাত শেষ করার পর সে কাঁপতে থাকা হাত দিয়ে সেই শুষ্ক আর কর্কশ হয়ে যাওয়া বৃক্ষকাণ্ড স্পর্শ করল। সেই মুহূর্তে উপস্থিত হাজারো মানুষের শ্বাস যেন রুদ্ধ হয়ে এলো এবং সবাই অপলক নেত্রে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল। ইব্রাহিমের হাতের পবিত্র ছোঁয়া যেমনই কাণ্ডে লাগল, অমনি এক অভূতপূর্ব অলৌকিকতা সংঘটিত হল। যে কাণ্ডটি কিছুক্ষণ আগে কয়লার মতো কৃষ্ণবর্ণ আর প্রাণহীন ছিল, সেখান থেকে হঠাৎ প্রখর পান্না সবুজ আলোকছটা বিচ্ছুরিত হতে লাগল। দেখতে দেখতে সেই মৃতপ্রায় ডালপালায় জীবনের স্পন্দন ফিরে এলো। কালো আর ঝলসানো পাতাগুলো ঝরে পড়ল এবং তাদের স্থলাভিষিক্ত হল নবীন পান্নার মতো উজ্জ্বল সবুজ পত্রপল্লব। সেই শুকিয়ে যাওয়া ফলগুলো পুনরায় খাঁটি সোনার ন্যায় দুতি ছড়াতে শুরু করল এবং গোটা পরিবেশে সেই স্বর্গীয় জান্নাতি খুশবু ছড়িয়ে পড়ল যা পূর্বে পুরো নগরীকে মোহিত করেছিল। এই অলৌকিক দৃশ্য অবলোকন করার পর জনতার চোখে আনন্দাশ্রু বাঁধ মানল না এবং অনেকেই আবেগে মাটিতে সেজদায় লুটিয়ে পড়ল। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক প্রকাশ্য আর অনিস্বীকার্য মোয়েজেজা, যা মিথ্যাচারের সমস্ত দেওয়াল ভেঙে চুরমার করে দিল। জুবায়েরের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে শুরু করল এবং তার সকল পাপাচার আর চক্রান্ত দিবালকের মতো স্পষ্ট হয়ে গেল। কিন্তু তার হীনমন্যতার সম্পদলিপ্সা তখনও তার বিবেককে গ্রাস করে রেখেছিল। স্বর্ণফলগুলোর পুনরায় জৌলস ফিরে আসা দেখে তার কুপ্রবৃত্তি আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলল, এগুলি আমারই সম্পদ, এবং পাগলের মতো ইব্রাহিমকে ধাক্কা দিয়ে একটি জলজলের স্বর্ণফল আহরণের চেষ্টা করল। কিন্তু জুবায়ের যেমনই সেই ফলে হাত দিল, এবার সেটি কয়লা হল না, বরং এক প্রচণ্ড অগ্নিপিণ্ডে পরিণত হল। জুবায়েরের কণ্ঠ থেকে এক মর্মবিদারক আর্তনাদ নির্গত হল এবং তার হাতটা কোনই পর্যন্ত মারাত্মকভাবে দগ্ধ হয়ে গেল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে আছড়ে পড়ল। প্রকৃতি তাকে কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং তার চরম ধৃষ্টতার জন্য উপযুক্ত শাস্তিও প্রদান করল। দুর্নীতিপরায়ণ কাজী সাহেব যে এতক্ষণ ক্ষমতার দম্ভে মত্ত ছিলেন, এই অতিপ্রাকৃত বিচার দেখে তার অন্তর ভয়ে শুকিয়ে গেল। সে বুঝতে পারল তার বিচারের দিন সমাগত। সে চুটিসাপে জনরোষ থেকে বাঁচার জন্য প্রস্থান করার চেষ্টা করছিলেন, কিন্তু খোদাই বিচার থেকে পলায়ন করা অসম্ভব ছিল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে অশ্বারোহীদের ক্ষিপ্রগতির টাপ শোনা গেল। এটি অন্য কেউ নন, বরং খোদ সুলতানের নিযুক্ত প্রধান উজির সাহেব, যিনি রাষ্ট্রীয় পরিদর্শনে সেই পথ দিয়ে অতিক্রম করছিলেন এবং বিপুল জনসমাগম দেখে কৌতূহলী হয়ে থেমেছিলেন। যখন তিনি এই অলৌকিক ঘটনা আর উত্তাল পরিস্থিতি অবলোকন করলেন, তৎক্ষণাৎ সিপাহীদের শান্ত হওয়ার এবং তদন্ত করার আদেশ দিলেন। প্রধান উজির সাহেব অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করে বিশদভাবে ঘটনার অনুসন্ধান শুরু করলেন। জোবায়ের আর কাজী সাহেবের মুখমণ্ডল তখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তাদের অন্তরাত্মা ভয়ে কাঁপছিল। উপস্থিত কয়েক হাজার মানুষ একযোগে উচ্চ কণ্ঠে সাক্ষী দিল যে কিভাবে জোবায়ের মিথ্যার আশ্রয় নিয়ে ইব্রাহিমকে তার ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে এবং কিভাবে প্রকৃতি আজ নিজ হাতে ইনসাফ কায়েম করেছে।
উজির সাহেব যখন জোবায়েরের দগ্ধ হাত এবং বৃক্ষের পুনরায় ফিরে পাওয়া প্রাণশক্তি প্রত্যক্ষ করলেন, তখন সত্য অনুধাবন করতে তার আর কোনো অবশিষ্টাংশ রইল না। তিনি কাজী সাহেবের দিকে বজ্রকঠিন দৃষ্টিতে তাকালেন, যিনি তখন ধূলিমলিন অবস্থায় হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করছিলেন। কাজী সাহেবের পাপাচার ও দুর্নীতির মুখোশ আজ সবার সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। উজির সাহেব তৎক্ষণাৎ রাজকীয় ফরমান ঘোষণা করলেন, যেহেতু বিচারক তার পবিত্র আসনের অমর্যাদা করেছেন এবং একজন নিষ্পাপ মুমিন বান্দার ওপর অকথ্য জুলুম করেছেন, অতএব তাকে এই মুহূর্তেই পদচ্যুত করে অন্ধকার কারাগারে আজীবনের জন্য নিক্ষেপ করা হোক। এরপর তিনি জোবায়েরকে নির্দেশ করে বললেন, তোর অপরাধ কেবল প্রবঞ্চনা নয়, বরং পরম করুণাময়ের আশীর্বাদের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞতা। তোর যাবতীয় ধনসম্পদ, যার ওপর ভিত্তি করে তুই এতটা অহংকার করতি, তা আজ থেকে রাজকীয় কোষাগারে বাজেয়াপ্ত করা হলো এবং নির্দেশ দেওয়া হলো এগুলি দরিদ্রদের কল্যাণে ব্যয় করার জন্য। আজ থেকে তুই এই নগরে এক সাধারণ ও নিঃস্ব ভিক্ষুকের মতো জীবনযাপন করবি। এই দণ্ডাদেশ শোনামাত্র জুবায়েরের পায়ের তলার পৃথিবীটা যেন ধসে গেল। এক নিমিষেই তার সমস্ত আভিজাত্য, প্রাসাদ আর রেশমি ঐশ্বর্য ধুলায় মিশে গেল। অপরদিকে উজির সাহেব ইব্রাহিমের সম্মুখে পরম শ্রদ্ধায় মাথা নত করে করজোড়ে ক্ষমা চাইলেন এবং তাকে তার জমি ও সেই পবিত্র স্বর্ণবাগান সসম্মানে প্রত্যর্পণ করলেন। উজির সাহেব বললেন, হে পুণ্যবান ব্যক্তি, এই অলৌকিক উদ্যান তোমার সততা ও তাওয়াক্কুলের জীবন্ত সাক্ষী। জগতের কোনো শক্তি আজ থেকে তোমার এই অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। ইব্রাহিমের দুচোখ তখন নোনা জলে ভিজে গিয়েছিল, কিন্তু সেই অশ্রু কোনো জাগতিক সুখের জন্য ছিল না, বরং এটি ছিল সেই দয়াময় মাবুদের প্রতি সুক্রিয়ার অশ্রু, যিনি তাকে চরম লাঞ্ছনা থেকে রক্ষা করে সম্মানের উঁচু আসনে আসীন করেছেন। এই মহিমান্বিত কাহিনী আমাদের জীবনের জন্য এক গভীর এবং কালজয়ী শিক্ষা বহন করে। এই উপাখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের প্রকৃত মর্যাদা তার অর্থবিত্ত, সামাজিক প্রতিপত্তি বা বাহ্যিক ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে তার অন্তরের নির্মলতা এবং নিয়তের পবিত্রতার ওপর। জোবায়েরের মতো মানুষ যারা অহংকার ও লোভের আগুনে নিজেদের আত্মাকে বিসর্জন দেয়, তারা হয়তো সাময়িকভাবে জাগতিক জৌলুস লাভ করে, কিন্তু অবশেষে তাদের চরম অসম্মান ও লাঞ্ছনার শিকার হতে হয়। অন্যদিকে ইব্রাহিমের মতো নেককার মানুষ যারা সচ্ছলতা কিংবা অভাব উভয় অবস্থায় মহান রবের উপর অটল বিশ্বাস রাখেন এবং নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ান, তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেন। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের জয় অবধারিত এবং জুলুমের রাজত্ব বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। মিথ্যার ব্যাসাতিতে অন্যায়ভাবে কিছু অর্জন করা সম্ভব হলেও তা কখনো স্থায়ী শান্তি বা কল্যাণ বয়ে আনে না। পরিশেষে কেবল সততা, ধৈর্য এবং পুণ্যময় নিয়তি মানুষকে অমরত্ব ও চূড়ান্ত মুক্তি প্রদান করে।